তো ভিউয়ার্স, সেলাই মেশিনের টেনশন থেকে আমাদের অনেক সময় এই যে দেখেন এইগুলা কিন্তু আমাদের খুলে যায়। তো টেনশন থেকে যদি এই যে টেনশনের সেট থেকে যদি আমাদের এগুলো খুলে যায়, এইগুলা কিন্তু আমরা অনেকেই পুনরায় আবার লাগাতে জানি না যে কিভাবে আমরা এটা এখানে সেট করব। তো আজকের ভিডিওতে আমি A to Z দেখাইছি যে এই টেনশন যদি এখান থেকে যদি টেনশনের এই সেট সবগুলা যদি খুলে যায় তো আমরা কিভাবে এখানে আবার সেট করব এবং এটা খুলে যাওয়া কিভাবে এই সমস্যা সমাধান করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো ভিউয়ার্স, এগুলো যাদের খুলে যায় বারবার, অনেকেই কিন্তু মনে করেন যে এটা চেঞ্জ করতে হবে। তো না, আমি আজকে ভিডিও লাস্ট পর্যন্ত যদি দেখেন, একেবারে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা চেঞ্জ না করেও বা এটা না পাল্টায়েও আপনারা কিভাবে এটা সমাধান করে নেবেন। তো প্রথমে আমাদের দেখতে হবে যে এটা আমরা কিভাবে পার্ট বাই পার্ট এতে লাগাই দেব। তো পার্ট বাই পার্ট আমরা কিভাবে এতে সেটিং করব। তো প্রথমে আমাদের কিন্তু সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন একটা এই ওয়াশার, এটা কিন্তু আমাদের সেটিং ওতে লাগাতে হবে, সেট করতে হবে। তো যদি এইটা না থাকে তাও কিন্তু আমাদের এই ডিস, যদি এটা না থাকে তাহলে সর্বপ্রথম আমাদের এই ডিস লাগাতে হবে। তো আমাদের যেহেতু এটা আছে, তো এই যে দেখেন আমাদের এই যে পিন, এই পিনের পাশ কিন্তু মেশিনের এই সোজা যাবে। এই যে দেখেন এখানে দিলাম, তো এখানে এই যে এখানে বাঁধবে, এখানে এই যে ভালো করে দেখাই, এখানে আমাদের একটা ঘাট আছে। এই যে দেখেন এখানে যে এই যে ঘাট আছে, এই ঘাটে কিন্তু আমাদের এই পিন বেঁধে থাকবে, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা লাগাই দিলাম প্রথমে এটা। তো তারপরে আমরা কি করব, এই যে টেনশন একটা ডিস, আমরা এই যে পিঠ, এই পিঠ আমরা বাইরের দিকে দেব। এই যে পিঠ আমরা এভাবে বাইরের দিকে দিয়ে এই যে এটা সেট করব। তো এটা যদি ঘুরে যায় সমস্যা নেই, আমরা এটা পরে সেট করে নেব। তো তারপরে আমরা এই যে দেখেন এই যে পিঠ, এই আরেকটা এই যে ডিস, এই ডিসের পিঠ কিন্তু আমরা এটা ভিতরের দিকে দেবো এই যে এইভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিভাবে সেট হয়ে আছে, এটা কিন্তু পিঠে পিঠে লেগে আছে, ঠিক আছে। তো যদি আপনাদের মনে হয় যে এই যে উপরে যে কাভার, এই কাভারের সমস্যা আছে, তো এটা আপনারা বাদ দিলেও কিন্তু মেশিন চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে লাগাই দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে দুইটা কভার। তো প্রথমে আমাদের এই বড়টা এখানে সেট করতে হবে। তো বড়টা আমাদের পিঠ ভিতরের দিকে দেবো এভাবে। এই যে দেখেন এই যে আমরা পিঠ কিন্তু এইভাবে ভিতরের দিকে দেব। তো এটার পিঠ আমরা এইভাবে রেখে এই যে দেখেন এখানে যে আমাদের একটা ঘাট করা আছে, এইটা কিন্তু আমাদের এই যে এই টেনশন ডিসির এর ভিতরে এভাবে চলে যাবে। দেখেন আমরা কিভাবে সেট করে দিলাম, এই যে এটা কিন্তু এইভাবে থাকবে। তো তারপরে আমাদের এই যে স্প্রিং, এই স্প্রিং কিন্তু লাগাতে হবে। তো এই যে স্প্রিং আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শিরা, এই শিরার ভিতরে কিন্তু স্প্রিংয়ের তার এইভাবে ঢুকে যাবে এই যে। তো তারপরে আমাদের আরও একটা যে কভার আছে এইটা কিন্তু লাগাতে হবে। এই যে দেখেন এই যে আমরা লাগিয়ে দিলাম, এটা কিন্তু এইভাবে সেট হয়ে যাবে এই যে। তো তারপরে আমাদের নাট লাগাতে হবে। তো এটা আমাদের খুলে যায় কেন, দেখেন আমাদের এটা নাট লাগালেও কিন্তু এই যে দেখেন এখানে বেরিয়ে আসছে। এই যে দেখেন এই যে এটা কিন্তু বেরিয়ে আসছে। তো এটাই কিন্তু আমাদের মূল সমস্যা। আমরা এত কষ্ট করে সেট করব, তারপরেও যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো আমরা এটা কিভাবে সমাধান করব, দেখেন আমাদের এখানে যে চিরা আছে এটা কিন্তু চিকন হয়ে গিয়েছে, ঠিক আছে, যার কারণে এটা আমাদের বেরিয়ে যাচ্ছে। তো আমরা কি করব, একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এই যে দেখেন এই এই যে এই রডের এই চিরার ভিতরে দিয়ে এটা কিন্তু চার দেবো হালকা করে। এই যে দেখেন এই যে হালকা করে চার দিলে কিন্তু এটা আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে এবং এটা আমাদের একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন যদি আমরা নাট লাগাই, এই যে দেখেন এখন কিন্তু আর নাট টাইট হয়ে গেছে, আর খুলবে না। তো এইভাবেই কিন্তু আমাদের এই যে টেনশন সেট এইভাবে আমাদের সেটিং করতে হবে। দেখেন
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সেলাই মেশিনে টেনশন সেটিং করতে হয়। তো অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্তই।